মেগাস্টার শাকিব খানের এবছরই মুক্তি পাওয়া দুটো সিনেমা, একটা হচ্ছে প্রিন্স আর একটা হচ্ছে রকস্টার। এই দুই সিনেমায় কিন্তু বক্স অফিসে ভালোভাবে পারফর্ম করতে পারেনি। এখন অনেকে বলতেছে যে তার দিন নাকি শেষ, শাকিব খানের ক্যারিয়ার নাকি দ্য এন্ড। সত্যি কি দ্য এন্ড? সেটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইজ করব। সো শুরু করা যাক। তো এখন জেনে নেব প্রিন্স এবং রকস্টার সিনেমাটি কেন বক্স অফিসে সফল হতে পারেনি। প্রথমে কথা বলবো রকস্টার সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা বক্স অফিসে সফল না হওয়ার যেটা মেন কারণ, সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু অতটা ভালো সিনেমা হয়নি। যেরকম শাকিব খানের লাস্ট যে সিনেমা ছিল বরবাদ, তুফান, প্রিয়তমা, রাজকুমার, এই সিনেমার গল্পের সাথে কিন্তু দর্শক কিন্তু কানেক্ট করতে পারেনি। এখন কথা হচ্ছে যে রকস্টার সিনেমাটির গল্প কি সত্যি খারাপ গল্প? না, খারাপ তো গল্প না। মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক আজমান রুশো এই সিনেমার গল্পটাকে ভালোভাবে বলতে পারেনি, এবং সিনেমার গল্প যেভাবে সে দেখাইছে সেটার সাথে দর্শক কিন্তু কানেক্ট করতে পারেনি। কেন কানেক্ট করতে পারেনি সেটা বলছি। এই সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারের নাম হয়েছে আগুন, এবং সাবিলা নূর যে এই সিনেমার মুখ্য অভিনেত্রী তার ক্যারেক্টারের নাম হয়েছে মীরা। তো তাদের মধ্যে যেটা ভালোবাসার যেটা বন্ডিং, শাকিব খান একটা কনসার্টে যায়, সেখানে গিয়ে আগুন মীরার সাথে দেখা হয়, এবং আগুন মীরাকে নিয়ে বাইকে করে নিয়ে একটা জায়গায় যায়, নিশ্চুপ জায়গায়। সেখানে গিয়ে আগুন মীরাকে কিছু ফানি ডায়লগ বলে এবং তার সাথে সাথে গান হয়, দেন ভালোবাসা হয়ে গেল। তো এভাবে যে সিনেমার পরিচালক আজমান রুশো তাদের ভালোবাসার সম্পর্কটা যেভাবে দেখাইছে কীভাবে হলো, সেটা জাস্ট কি বলবো, বিশ্বাসযোগ্য নয়। তো এই কারণেই দর্শক কিন্তু এই সিনেমার গল্পের সাথে কানেক্ট করতে পারেনি। এছাড়াও স্ক্রিন প্লেটা খুবই বাজে, বোরিং। তো এগুলোই ছিল এই সিনেমার মেন কারণ যে কেন এই সিনেমাটা একটা ভালো সিনেমা নয়। এখন 2026 সালে একটা সিনেমা বক্স অফিসে সফল হতে গেলে থাকা লাগবে একটা পিওর গল্পর সিনেমা। আপনার সিনেমায় যদি গল্পই না থাকে তাহলে সেখানে শাহরুখ খান, সালমান খান বা দেবজিৎ বা শাকিব খান বা এনি অ্যাক্টর যত বড় সুপারস্টারই হন না কেন, আপনার সিনেমায় যদি মেন যেটা আত্মা, সোল যাকে আমরা বলি, সেটা যদি আপনার সিনেমায় না থাকে তাহলে ভাই আপনার সিনেমা দর্শক যারা হার্ডকোর ফ্যান তারাই দেখবে, বাট যারা নিউট্রাল অডিয়েন্স তারা কিন্তু সিনেমা দেখবে না, এটাই বাস্তব। ফর এক্সাম্পল, শাহরুখ খানের বিফোর পাঠান 4 বছর আগে কি এসেছিল? জিরো। তার আগে কি এসেছিল? ওইগুলো সিনেমায় কিন্তু বক্স অফিসে সফল হতে পারেনি, কারণ ওই সিনেমাগুলো অতটা ভালো ছিল না গল্পের মধ্যে। বাট সেখানে কিন্তু এসআরকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু বক্স অফিসে কিন্তু সফল হতে পারেনি। দেন আফটার 4 ইয়ার্স, জিরোর পর আসলো কি? পাঠান। সেখানে স্টোরিটা ভালো এবং সেখানে ডেফিনেটলি অনেকগুলো কমতি ছিল। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝে গেছেন যে কেন রকস্টার সিনেমাটা বক্স অফিসে ভালোভাবে ব্যবসা সফল হতে পারেনি। তো এখন কথা হচ্ছে যে রকস্টার সিনেমাটি বক্স অফিসে কতটা ইনকাম করেছে। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এই সিনেমাটা কালেকশন করেছে 17 crore, এবং এই সিনেমাটার বাজেট অ্যাগেন অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া 3 কোটি টাকা। এখানে আমার কিছু বলার রয়েছে। উইকিপিডিয়ায় আমরা যেগুলো বক্স অফিস কালেকশন দেখি, ওই বক্স অফিস কালেকশনের নাম্বারটা কিন্তু আমি বা আপনার মতো দর্শকরাই এডিট করে লিখে দেয়। তো এগুলোকে 100% বিশ্বাস করা জাস্ট যুক্তি আসে না। এখানে বাজেট যেটা বলা হইতেছে সেটাই তো আমি বিশ্বাস করতেছি না, কারণ এই সিনেমাটার যেটা ভিজুয়াল সিনেমাটোগ্রাফি সেটা থেকে কিন্তু অনুমান করা যায় এই সিনেমাটার বাজেট কিন্তু 5 থেকে 8 কোটি টাকা হওয়ার কথা ছিল, তারা বলতেছে 3 কোটি টাকা। এখানে একটা নোট, ইন্টারেস্টিংলি এই সিনেমাটা বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি মুভিজের টপ 50-র মধ্যে 47 নাম্বারে কিন্তু জায়গা করে নিয়েছে এই সিনেমাটা। তার মানে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার মধ্যে টপ 50-র মধ্যে কিন্তু 47 নাম্বারে কিন্তু এই সিনেমাটা জায়গা করে নিয়েছে। এখন কথা বলবো প্রিন্স সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা মুক্তি পাইছে এবছরই রমজান ঈদে। অ্যাগেন এই সিনেমাটার যেটা গল্প, চেনা জানা গল্প, একটা নর্মাল পার্সন, তাকে অনেক কিছু খারাপ কিছু করা হয়, দেন হি বিকাম গ্যাংস্টার। সো দর্শকরা কিন্তু এর আগে এই টাইপের গ্যাংস্টারের সিনেমা কিন্তু অনেক বাংলাতেই দেখেছে, তাছাড়াও বলিউড সাউথ তো আছে এবং হলিউড তো আছে। তো আমি বললামই যে সিনেমাতে যদি ভালো গল্প যদি না থাকে এবং সিনেমাটার গল্প যদি ইউনিক, মানুষের মধ্যে যদি দাগ না কাটতে পারে, সিনেমা বক্স অফিসে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না। তো সেম সেটাই কিন্তু এই সিনেমাতে ঘটেছে। তো সিনেমাটা বক্স অফিসে কিন্তু ফ্লপ হয়েছে। অ্যাগেন অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এই সিনেমাটার বাজেট কিন্তু 12 কোটি টাকা, এবং এই সিনেমাটা কালেকশন করেছে 5.7 crore। এখানেও একটা নোট, এই সিনেমাটা বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি মুভিজের মধ্যে টপ 50-র মধ্যে 32 নাম্বারে কিন্তু এই সিনেমাটা জায়গা করে নিয়েছে। তো এখন আপনি যদি বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলিদের মধ্যে টপ 10-এ যান, সেই টপ 10-এর মধ্যে শাকিব খানের কিন্তু 5টা সিনেমা কিন্তু রয়েছে, আর সেইগুলোর মধ্যে রাজকুমার রয়েছে 5 নাম্বারে, তাণ্ডব রয়েছে 4 নাম্বারে, প্রিয়তমা রয়েছে 3 নাম্বারে, তুফান রয়েছে 2 নাম্বারে, আর বরবাদ রয়েছে 1 নাম্বারে। এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে শাকিব খানের যখন শাকিব খান 2.0 আফটার প্রিয়তমা যখন শুরু হলো, তারপরে যেগুলো সিনেমা রিলিজ হয়েছে সেগুলো সিনেমায় কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলিজের মধ্যে টপ 10-এর মধ্যে
5টা সিনেমায় কিন্তু 1 থেকে 5 নম্বরে কিন্তু জায়গা করে নিয়েছে। যাই হোক, সেই টপ 10 এর মধ্যে 6 নম্বরে রয়েছে বেদের মে জোসনা, 7 নম্বরে রয়েছে আম্মাজান, 8 নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস, 9 নম্বরে রয়েছে স্বপ্নের ঠিকানা এবং 10 নম্বরে রয়েছে হাওয়া। শাকিব খানের বরবাদ সিনেমাটা কালেকশন করেছে 75 কোটি, তুফান কালেকশন করেছে 56 কোটি, প্রিয়তমা সিনেমাটা কালেকশন করেছে 44 কোটি অর্থাৎ 44 ক্রোর। শাকিব খানের তাণ্ডব সিনেমাটা কালেকশন করেছে 30 ক্রোর অর্থাৎ 30 কোটি এবং রাজকুমার সিনেমাটা কালেকশন করেছে 26 কোটি। যদি আপনি এইগুলো সিনেমার বক্স অফিস কালেকশন যদি অ্যাড করেন, প্রিয়তমা, তুফান, রাজকুমার, বরবাদ, তাণ্ডব, প্রিন্স এবং রকস্টার, এই টোটাল সিনেমার কালেকশন কত আপনি জানেন? 250 কোটি টাকা, 250 কোটি। ইয়েস, বাংলা বাজারে 60টি বাংলা সিনেমার কালেকশন যদি 250 কোটি হয়, আর সেটা মাত্র এক হিরোর, আপনি কেমনে বলতে পারেন যে তার ক্যারিয়ার শেষ? শাকিব খানের এই লাস্ট 60টি সিনেমার বক্স অফিস কালেকশন এবং আরফিন শুভ, সিয়াম আহমেদ এবং আফরান নিশোর অল মুভির যেটা বক্স অফিস কালেকশন যদি আপনি অ্যাড করেন, তাহলেও কিন্তু শাকিব খানের এই 60টা সিনেমার বক্স অফিসের কালেকশনের আদাও হবে না। আর আপনি কেমনে বলতে পারেন যে তার দিন শেষ? এখন দর্শক ভাই, এখন আপনারাই বিচার করবেন যে সত্যি কি তার ক্যারিয়ার শেষ। যতটুকু আমার বলার আমি বলে দিয়েছি। টেক কেয়ার, বাই। তার মানে বাংলা জানি না দাদা কোনে